4 বছর যেন চোখের পলকেই কেটে গেল। কখনো ল্যাব, কখনো ক্লাস, তার ফাঁকে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, পরীক্ষা, একটার পর একটা প্যারা। কি যে অবস্থা, নিঃশ্বাস নেবার মতো ফুসরত ছিল না। কিন্তু আজ তো সব শেষ। আজ বুকটা অনেক হালকা লাগছে। এবার যাই, দেরি করব না। রুমে গিয়ে ব্যাগটি গুছিয়ে সোজা বাড়ির কথা ভেবে মনটা খুশিতে ভরে যাচ্ছে। যাই, জলদি জলদি বাড়ির পথে চলে যায়। মা হয়তো আমার জন্য বেশ অপেক্ষা করছে। রিফাত ভাই, তুমি কি আজই বাড়ি যাওয়ার কথা চিন্তা করছো? হ্যাঁ, আজ আর দেরি করবো না। মনটা যে বাড়ির পানে ছুটে গেছে। এখন ব্যাগ গোছানো শেষ, সোজা স্টেশনে গিয়ে রাতের শেষ ট্রেনটি ধরে ফেলবো। আমি তো শুনেছি তোমাদের ওই রাতের ট্রেনটা তেমন সুবিধাজনক নয়। ওই ট্রেনটাতে রাত বিরাত অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তুমি তুমি না হয় আজ রাতটা থেকে কাল সকালের দিকে সকালের ট্রেনটা ধরে ফেলো। দূর বোকা, এরকম কথা তো শুধু লোকমুখেই শুনেছি। বাস্তবে কি আছে নাকি? আর এই ভূতপ্রেত বলে আমি এসব বিশ্বাস করি না। সে আর কি করার, তোমাকে তো বললাম, তুমি শুনলে না। ঠিক আছে, সাবধানে বাসায় যেও। আর হ্যাঁ, আবার কখনো শহরে আসলে এই ছোট্ট ভাইয়ের কথা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, ঠিক আছে। আমি যখন শহরে আবার আসবো তখন অবশ্যই তোমার সাথে দেখা করব। তুমি তুমি বরং ভালো থেকো, কেমন? আমি তাহলে এখন আসি। রাহাতের মন আজ বেশ উৎফুল্ল। তার মন বাসায় ছুটে গেছে। তার যেন এক মুহূর্ত তর সইছে না। তাই রাহাত সিএনজি করে স্টেশনে এসে পৌঁছাল। আঙ্কেল, কুমারখালী স্টেশনের শেষ ট্রেনটা কি চলে গেছে? না বাবা, ওই ট্রেনটি এখনো যায়নি। আর ওই ট্রেনটি তো রাত 11টায়। এই তো 15 মিনিট পরেই চলে আসবে। আমাকে আমাকে একটু জলদি করে কুমারখালী স্টেশনের টিকিট দিন তো আঙ্কেল। ঘড়িতে তখন রাত ঠিক 11টা। আর ট্রেনটি ধীরে ধীরে এসে প্ল্যাটফর্মে থামল। আর রাহাত ট্রেনে উঠে বসল। 5 মিনিট পর ট্রেনটি স্টেশন ছেড়ে গেল। আর এক এক করে প্রতিটি স্টেশনে রাহাতের কেবিনের যাত্রী সব নেমে গেল। তখন বাহিরে ঠান্ডা হাওয়া, ট্রেনের ভিতর নিস্তব্ধতা, শুধু চাকার চকচক শব্দ। কিছুক্ষণ পর রাহাত বুঝতে পারল তার কেবিনে কেউ নেই। কেবিনটা একদম ফাঁকা। না কোনো শব্দ, না কোনো মানুষ। সে একাই বসে আছে। আর এই নিস্তব্ধতার রাতে তার বুকের ভেতর অজানা এক ভয় ঘিরে ধরেছে। তখন হঠাৎ মনে পড়ল রুমমেট রিফাতের বলা কথা। আমি তো শুনেছি তোমাদের ওই রাতের ট্রেনটা তেমন সুবিধাজনক নয়। ওই ট্রেনটাতে রাত বিরাত অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ট্রেনটি আস্তে আস্তে গতি থামিয়ে কোনো এক স্টেশনে থেমে গেল। বাইরে ভীষণ নীরবতা, আর দূর থেকে ভেসে আসছে কিছু ভয়ঙ্কর আওয়াজ। আর রাহাত কৌতূহল বশত বাহিরের দিকে একটু তাকালো। আরে, এটা তো কোনো স্টেশন মনে হচ্ছে না। মনে হচ্ছে
কোনো কবরস্থানের মাঝখানে সে ট্রেনটি থেমেছে। রাহাতের গা দিয়ে ঠান্ডা একটি শিহরণ বয়ে গেল। বুকের ভিতর কেমন জানি ধক 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 আওয়াজ করতে লাগলো। রাহাত ট্রেনের সিটে নিঃশব্দে চুপটি করে বসে রইল, আর মনে শুধু একটাই আশা, ট্রেনটি যেন যত দ্রুত এই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যায়। ঠিক তখনই ট্রেনের দরজা দিয়ে একজন লোক ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। রিফাত মনে মনে ভাবতে শুরু করলো, যাক বাবা, অবশেষে একটু সাহস পেলাম। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেউ তো একজন পাশে আছে। লোকটি চুপচাপ রিফাতের সামনের সিটে এসে বসে পড়ল। তার গা থেকে কেমন যেন অদ্ভুত একটি গন্ধ বের হচ্ছে। লোকটির মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু এক গভীর শূন্য দৃষ্টি। কিছুক্ষণ পর রাত সাহস সঞ্চয় করে আস্তে আস্তে লোকটিকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি কোথায় যাবেন? জানি না কোথায় যাব। লোকটির চোখ দুটো যেন ছলছল করছে, বুকের ভেতর অজানা কোনো চাপা কষ্ট। মনে হচ্ছে কিছুক্ষণের মাঝে কান্না বের হয়ে আসবে। কি আশ্চর্য, আপনি ট্রেনে উঠেছেন অথচ জানেন না কোথায় যাবেন? আমার যাবার জায়গা নেই। আমি প্রতি রাতেই এই ট্রেনটাতে উঠি আর আমার ছোট্ট মেয়ে নাদিয়াকে খুঁজে ফিরি। মানে কি বলছেন আপনি? আমি আসলে বেঁচে নেই। আপনি এখন যে মানুষটাকে দেখছেন, এটা কেবলই একজন আত্মা। একদিন আমার ছোট্ট মেয়ে নাদিয়া, ওকে নিয়ে আমি শহরে ডাক্তার দেখাতে আসি। ওর জন্মের পর মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। সেদিন ডাক্তার দেখিয়ে স্টেশনে ফিরতে অনেক রাত হয়ে যায়, আর বাড়ি ফেরার জন্য আমি রাতের এই শেষ ট্রেনটি ধরি। কিন্তু কে জানতো এই যাত্রায় আমার জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছে। সে রাতে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা হয়, আর আমি ছিটকে পড়ে যাই। আর আমার ছোট্ট মেয়ে, আমার সোনা মেয়েটাকে আমি হারিয়ে ফেলি। জানি না আজও বেঁচে আছে না মরে গেছে, আমি কিচ্ছু জানি না। আমি ওকে খুঁজতে সারা রাত ট্রেনের ধ্বংসস্তূপে বসেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। তখন আমি হার্ট অ্যাটাক করে মারা যাই। তারপরে প্রতি রাতেই আমি আমার এই ছোট্ট মেয়েটাকে খুঁজে ফিরি। তাই আমি এই ট্রেনটাতেই প্রতি রাতে উঠি আর খুঁজে বেড়াই, হয়তো তাকে খুঁজে পাবো সে আশায়। লোকটির কথাগুলো শুনে রিফাত একদম জমে গেল। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর ট্রেনের ভিতরে কিরকম এক অদ্ভুত বাতাস। মনে হচ্ছে ট্রেনটা একদম ঠান্ডা হয়ে গেছে। লোকটি তার ছোট্ট মেয়ে নাদিয়ার কথাগুলো বলতে বলতে ধীরে ধীরে অন্ধকারে মিলে গেল। রিফাত কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে গেল। সে বুঝতে পারছে না তার সাথে এখন কি ঘটে গেল। সে ভাবছে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, কিন্তু সে তো এখনো জেগে বসে আছে। তার বুকের মাঝে এক অদ্ভুত ভারী অনুভূতি। সে আজ বুঝতে পারল, কিছু যাত্রী আছে যারা ট্রেনে ওঠে কিন্তু কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। রাতের শেষ ট্রেন সবসময় মানুষ বহন করে না, কখনো কখনো পবিত্র আত্মাদের বহন করে, যারা খুঁজে বেড়ায় হাজারো মানুষের ভিড়ে তার প্রিয় মানুষটাকে।